গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার আর সকালবেলা উঠে আমার ব্রাশ করা, ফ্রেশ হওয়া, তারপর হলো চা বিস্কুট খাওয়া সবই হয়ে গেছে কমপ্লিট। তারপরে চলে এসেছি রাখি করতে। যখনই একটু শরীরটা ভালো থাকে তখনই রাখি নিয়ে বসি, আর শরীর যদি খারাপ থাকে তাহলে তো আর কোনো কাজ করতে পারি না। আর এখানে এসে তো আমি কোনো কাজই করি না এখন, বলতো কি পুরো রেস্টেই থাকি বলতে গেলে। আর একটুখানি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি বিকেলবেলা, এইটুকুনি। কখনো কখনো তো বিছানাও তুলতে পারি না, এত শরীর খারাপ লাগে, কারণ দিন তো সামনে চলে আসছে। আর যত দিন সামনে আসছে তত শরীর খারাপ দেখছি দিন দিন বেড়েই চলেছে। জানি না পুরোপুরি ঠিক হব আর কি, শরীরটা ঠিক হবে কবে। দিদা বলে কি এখন আর শরীর ঠিক হতো না, এখন যত দিন আসবে তত এরকমই লাগবে, তারপরে ভালোই সব হয়ে গেলে তারপরে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে। তো এটাই। তো যাই হোক, এখানে রাখিগুলো দেখো ভরছি, পরে স্ট্যাপলার মারবো। তারপরে দিদা দিয়ে গেল আর কি ডিম সেদ্ধ, যেহেতু প্রেশার লো হয়ে গেছে এখন রেগুলার একটা করে ডিম সেদ্ধ খাই। ডিম সেদ্ধ খাওয়ার পরে তারপরে স্নান সেরে নিয়েছি সব কিছু আর কি। আগে বলতো কি 9:30টার জলে স্নানটা সেরে নিলে ভালো লাগে, কারণ 12:30টার জলটা প্রচণ্ড পরিমাণে গরম বেরোয়। যেহেতু দিদাবাড়ি গঙ্গার জল, টিপকল না। টিপকলের জল তো হলে খুবই ভালো হতো, কারণ টিপকলের জলে স্নান করে অভ্যাস তো। প্রথম এখানে এসে স্নান করতে খুবই অসুবিধা হচ্ছিল, যেহেতু এখানকার জলটা পুরো একদম হিটার, গঙ্গার জল যেটা আসে একদম। তো স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সকালের খাবারটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমার শরীরটা দেখে তো তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, ওই জন্য মামিকে বললাম একটু নুন চিনি জল করে দিতে। মামি আমাকে 1 গ্লাস নুন চিনি জল করে দিল। আর দেখো ল্যাসু সোনাও খাবে আর কি, ওই জন্য ল্যাসুকেও মামি ওর বাটিতে করে আর কি নুন চিনি জল গুলিয়ে দিচ্ছে। তো যাই হোক, ল্যাসুও খুব ভালো খায় এই নুন চিনি জলটা। এমনিও খাওয়াটা উচিত এই গরমকালে, আমরা বলো আর আর ও ল্যাসু সোনার মতন পশুদের বলো, সবারই নুন চিনি জলটা খাওয়া খুবই দরকার। বন্ধুরা এখন শুয়ে রয়েছে, শরীরটা খুবই খারাপ। তোমাদের সামনে এসে যে কথা বলবো, কোনো ভিডিও শেয়ার করব, আমি কিচ্ছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে। কি করব, দিন যাচ্ছে আর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, কোনো শক্তি পাচ্ছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন নুন চিনি জল খেলাম, জলের চেষ্টা মিটছে না, খাবার খাচ্ছি, খাবারের চেষ্টাও মিটছে না। এরকম অবস্থা, মনে হচ্ছে কি পেটে মনে হয় খিদে, শ্বাসকষ্ট হচ্ছে, খেতেও পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। তার জন্য এখন তো কোনো কাজই পাই না করতে। সকালবেলাটা একটু উঠি, বিছানাটা গোছাই, সেটাও তোমাদের সাথে দেখানো হয় না, শেয়ার করা হয় না, ওইটুকুনি কাজ ইতি। হ্যাঁ বলো। ও স্নান করতে চাইছে, গরম পড়ে গেছে, এত গরম দিয়েছে, তা কি করবে, ওই বা কি করবে। দাসু সোনাকে মামি বলেছে চল স্নান করাবো, ও বাথরুমের মধ্যে ঢুকে বসে রয়েছে, ভেবেছে স্নান করাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, অন্য সময় কিন্তু স্নান করতে বললে উঠে গিয়ে সিঁড়ির ওপর উঠে গিয়ে বসে থাকে, নামবে না তো নামবেই না। আর এখন বাথরুমের ভেতর ঢুকে বসে রয়েছে স্নান করবে বলে। গরম পড়েছে না, ওদেরও তো কষ্ট হয়, আমরা তো নাই বলতে পারি, ওরা তো পশু, ওরা তো আর বলতে পারে না মুখ ফুটে যে আমার এই কষ্টটা হচ্ছে, কিংবা এই আমাকে স্নান করাও, কিছু তো বলতে পারে না। এটাই হচ্ছে কথা। প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় এখন, এত শ্বাসকষ্ট কেন হয় কি জানি। ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বললো এখন একটু শ্বাসকষ্ট হবে, কিন্তু আমার অত্যাধিক শ্বাসকষ্ট হয়। একের সময় মনে হয় কি দম আটকে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এখনই যাই অবস্থা, এরকম হয়ে যায়। আর দিন পুরো সামনে ঘনিয়ে আসছে তো তার মধ্যে। আর আজকে ক তারিখ দাঁড়াও তোমাদের বলি, খুব শরীর খারাপ লাগছে। আজকে হলো 12 তারিখ, 23 তারিখে ডেট, আর বেশি দিন নেই, আর মাত্র হাতে গুনে কটা দিন, তারপরেই তো যাবো আবার হসপিটালে ভর্তি হতে। জানি না কি হবে, এই কদিন মনে হচ্ছে কি দিন এগোচ্ছে না এরকম লাগছে, কারণ আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে তো, এটাই হচ্ছে কষ্টকর ব্যাপার। তোমরা যদি কেউ জানো যে শ্বাসকষ্ট হবে, কারণ কি করলে একটুখানি কষ্টটা একটু কমবে, একটু তোমাদের জানা থাকলে একটু জানিও। আমি চেষ্টা তো করি, নুন চিনি জল খাই, আমি এইসব কিন্তু খাই,
খেয়ে নিয়ে আমি শ্বাসকষ্ট, তাও আমার মানে এত পরিমাণে হয় কি আর বলবো তোমাদেরকে। সকালবেলা খাবার খেয়েছি, সেটাও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর পটল ভাজা, এই দিয়ে সকালের ভাতটা খেয়েছি। আর দুপুরে কি কি রান্না হয়েছে নিজেও জানি না। দিদা রান্না করে, ওইখানেও আমি যেতে পারি না, এত শরীর খারাপ হয়। এই যে মেঝেতে এখন বালিশ পেতে শুয়ে রয়েছি পাখা চালিয়ে। এই তো এইভাবেই দিন কাটছে, এত শরীর খারাপ নিয়েই কোনো কাজ করতে পারি না। স্নান করে যে জামাটা ধোবো সেই পর্যন্ত শক্তিটুকুনি থাকে না। স্নান করবো যে জল ঢালবো, জল ঢালারও মানুষের শক্তি থাকে না। এই অবস্থাতে দিন চলছে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। চাল, ডাল আর তেল নিয়ে আসলাম। দুধের প্যাকেট এখন কত করে নিল? 28 টাকা না 30 টাকা? বাবা, তাই বললো। ফ্রিজটা খুলতেই তো ভয় লাগে, কখন ভেঙে পড়ে গেল রে গেল। ধরো তো, ঢোকাও তো। একা হাতেই তো হয় না, তার মধ্যে আবার আরেক হাতে হয় না। তার মধ্যে আমি আবার আরেক হাতে ফোন নিয়েছি। এমনি রাখবো না ডিপে রাখবো? রাখলেই হলো, ফ্রিজটা নিচে রাখ, ডিপে রাখবো। আটকে দাও। তো যেহেতু প্রেশার কমে গেছে, তো ওখান থেকে ছানা, ডিম সবই খেতে বলেছে। অনেক দিন আগের থেকে ছানা নিয়ে আসবে করে নিয়ে আসা হয়ে উঠছে না। আর ছানা ডাইরেক্টলি কেনার থেকে দুধের প্যাকেট যদি কিনে নিয়ে এসে বাড়িতে ছানা বানানো হয়, তাহলে কিন্তু পরিমাণেও একটু বেশি ভালো হয়, আর হলো একদম খাঁটিও হয়। তো যাই হোক, এখানে দেখো সোনার বাথরুমও শুরু হয়ে গেছে। একটাই কারণ, ওকে স্নান করালে যে ও পাগল হয়ে যায়। ওকে মামি স্নান করিয়ে দিয়েছে, ওর শরীরটা একটু ঠান্ডা হয়ে গেছে। ওকে যদি দুদিন পর পর স্নান করানো হয় তাহলে একটু বেশি ভালো হয়। এই গরম যা পড়েছে, এই গরমে সবার শরীর খারাপ। তো সোনাকে যখন স্নান করানো হয়, ও নাচানাচি লাফালাফি শুরু করে দেয়। আর শীতকালে তো বাথরুমে ঢুকতেই চায় না স্নান করার জন্য। আর গরমকালে যদি বলা হয় একবার যে স্নানে তাহলে আগের থেকেই বাথরুমে ঢুকে বসে থাকবে। তো যাই হোক, তারপরে দুপুরের খাওয়ার আর কি খেতে বসে পড়লাম। এদিকে কচু আলুর তরকারি, পটল ভাজা আর ছিল টক ডাল। তো এই দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম। তারপরে চলে আসলাম বিকেলবেলা, একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়েছি। কারণ দুদিন ধরে হাঁটা চলা হচ্ছে না, শরীরটা এত খারাপ আর এত গরম দিচ্ছে, বাইরে বেরোনোই হচ্ছে না আর হাঁটাও হচ্ছে না। আর বাইরে বেরিয়ে যে হাঁটবো, ঘেমে পুরো স্নান হয়ে যায় বাইরে হাঁটতে বেরোলে। তো কিছু করার নেই, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে প্রচণ্ড গরম তা না, মানে হালকার মধ্যে আছে। তো ওই জন্য একটু ভাবলাম যে হাঁটাহাঁটি করে আসি। আর আজকে আসবে বাবা, মানে শ্বশুর বাবা আসবে, ওই জন্য দিদা এখন চাউমিন রান্না করবে। সেদিনকে তো চাউমিন আমি করেছিলাম, আজকে দিদা করবে। দিদার হাতে চাউমিন কিন্তু দারুণ হয় খেতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছে, এদিকে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। দিদা সব কেটে গুছিয়ে রাখছে, কারণ বাবা আসলে তো বাবার সাথে গল্প নাই করতে পারবে না। কারণ রান্নার এদিকে থাকলে তাহলে আর বাবার সাথে গল্প করবে কি করে, কথা বলবে কি করে আর কি। তো যাই হোক, তারপরে বাবা চলে এসছে, বাবার সাথে বাবার একটা বন্ধুও এসছে। তো দুজনা বসে ঘরে বসে গল্প করছে। আর এদিকে হলো মামার হাতে আর কি মামি বরফ দিয়ে দিচ্ছে, কারণ মাসাজ চলছে। তো তাই মাসাজের ওখানে দিদিটা বলে গেছে যে মাঝে সাঝে বরফ দিতে হাতে, তাহলে আর কি মানে বরফ থেকে আস্তে আস্তে হাতটা ঠিক হবে। তো যাই হোক, মাসাজটা চলছে কদিন পর হলেই। এখন বলছে মামা যে প্রচণ্ড হাতে ব্যথা করছে দুদিন ধরে, আর যেহেতু মাসাজ চলছে তো হাতে তো ব্যথা হবেই বলো। তারপরে আস্তে আস্তে যখন শুয়ে যাবে তখন ঠিক। তো বাবা দেখো কত কিছু নিয়ে এসছে, আম নিয়ে এসছে, পেয়ারা নিয়ে এসছে। আর বাড়িতে যে মা আমসত্ত্ব বানিয়েছিল দুটো, তো একটা আমসত্ত্ব আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আর হলো বলো তো কি, রাখির জন্য পিন লাগতো, আর স্ট্যাপলারটাও ঠিক করে কাজ করছে না। তাই তোমার দাদাভাইকে বলেছিলাম বাবার ব্যাগে পাঠিয়ে দিতে স্ট্যাপলার আর পিনটা।
ওই জন্য স্ট্যাপলার আর পিনও পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক ব্যাগটা ফাঁকা করে নিলাম, কারণ ব্যাগটা নিয়ে চলে যাবে, কারণ এই ব্যাগটা তোমার দাদাভাইয়ের খুব দরকারি। যখন তখন এখানে ওখানে গেলে ও এই ব্যাগটা নিয়েই বেরোয়। তো যাই হোক এদিকে পেয়ারা আমটা সাইড করে রেখে দিলাম। মামা আমি তো এই ব্যাগটা এখানে রেখে দিয়েছিলাম, বাবা এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে। তারপর বাবা বললো যে দেখো ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো বের করে নাও। আর যাই হোক আমসত্ত্বটা মানে এখন খুলবো। মামা বললো আর কি খাবে, মামা সামনে বসে রয়েছে, আমসত্ত্ব খেতে চেয়েছে। মামা তো এখন কিছুই খেতে চায় না, ভাতও খেতে পারে না, অল্প অল্প করে খায়। আমসত্ত্বটা খেতে চেয়েছে, তাই আমি এখন প্যাকেটটা ছিঁড়ে এখান থেকে আমসত্ত্ব একটু মামাকে দিয়ে দিলাম। তো তারপর রেখে দেবো। তো যাই হোক আম নিয়ে এসছে, একদিকে ভালো হয়েছে, লাসু সোনার আম শেষ হয়ে গেছিলো আজকে সকালবেলায়। তো ল্যাসু সোনা একটু খেতে পারবে, আর আমরা তো আছি, আমরা তো সবাই খাবোই। আর ল্যাসুরও ভাত মেখে মানে ভাত দিয়ে খেতে ওর সুবিধা, কারণ ও আম খেতে খুব ভালোবাসে। এমনি তরকারি তো খেতেই চায় না, ওকে যে কী দিয়ে ভাত দেওয়া হবে প্রতিদিন, মানে সেটা নিয়ে মাথা সবার খারাপ হয়ে যায়। কারণ আমরা তো তরকারি দিয়ে খেয়ে নিই, ও আবার সব কিছু খেতে চায় না, ওর মন মর্জি। তো যাই হোক ওদিকে গুছিয়ে নিয়ে এদিকে দুধ চা বানিয়ে দিল দিদা আর কি, আর হলো বিস্কুট। তো মামি গিয়ে চা বিস্কুটটা দিয়ে আসছে। আর মামাকে বলা হলো চা খাবে নাকি, মামা তো এখন চা খাবে না, এখন বিকেল টাইম, এখন হরলিক্স খাবে। ওই জন্য মামার জন্য দিদা আর কি গরম জল বসিয়ে দিয়েছে। তো ওদের বাবাকে আর বাবার বন্ধুটাকে আর কি চা দিয়ে এসছে, তারপরে এদিকে হলো মামাকে আর কি হরলিক্সটা দিয়ে দিল। তো যাই হোক তার এদিকে দিদা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। দিদা ভেবেছিল তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু দিদার প্রচুর দেরি হয়ে গেছে। একটুখানি কথা বলতে পেরেছে, খুব যে বেশিক্ষণ বসতে পেরেছে বাবার ওখানে গিয়ে তাও না, কারণ যেহেতু লেট হয়ে গেছে। তো যাই হোক চাউমিনটা হলেই দিদা এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দিদা আবার ছানা করতে দেবে, কারণ দুধ জ্বালিয়ে রেখেছে, দুধ দিয়ে তো দুধ চা করে দিল, আর বাকি দুধটা দিয়ে ছানা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সাবধানে যেও তাহলে বাবা। হ্যাঁ আসো সোনা, এ নাও তোমার চাউমিন, খেয়ে নাও। কার কোনটা দেবো, দাঁড়াও
তাতেই ধরো, টাইম নাই। দেখছো কেমন? দাঁড়াও, আমি না, সসই অল্প রয়েছে, দিচ্ছি আমি না। এদিকে হলো সবাই মিলে একসাথে আর কি চাউমিনটা খেয়ে নিলাম, নিয়ে তারপর দিদা দেখো ছানা বানানো কমপ্লিট। তো একটু ছানাও খেয়ে নেবো এখন আর কি। চাউমিন খেয়ে নিয়েছি, খাওয়ার আধ ঘন্টা পরে এখন একটুখানি ছানা খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও, নেক্সট দিন আবার চলে আসবে।